অ্যাজ আ অডিয়েন্স জানেন তো আমাদেরও না কিছু দোষ আছে। আমরা সবসময় কোনো জিনিসের খারাপটাই বেশি করে তুলে ধরি, খারাপটাই দেখতে পাই, তার পেছনে যে ভালো জিনিসও আছে সেটা কিন্তু আমরা দেখতে পাই না। এই যে রুসলান বলে সিনেমাটা বেরিয়েছে, অনেকদিন বাদেই আমি রিভিউ দিচ্ছি, কারণটা আমি বলছি একটু বাদে। তো এই মুভিটা যখন দেখছি, লোক দেখে বেরিয়ে আসছে, রিভিউ টিভিউ দিচ্ছে, সবাই বলছে বাজে হয়েছে বাজে হয়েছে। আরে খালি বাজে হয়েছে বললে হবে? এর পেছনে যে একটা লোকের স্যাক্রিফাইস, এর পেছনে যে একটা লোকের ডেডিকেশন, এর পেছনে একটা লোকের স্ট্রাগল, কোথায় এই ভালো জিনিসগুলো তো আপনারা একবারও দেখছেন না অ্যাজ অডিয়েন্স। কজন লোকের ক্ষমতা থাকে বলুন তো? সালমান খানের পা ধরে ধরে বছরে একটা সিনেমা পাওয়ার ক্ষমতা, কতটা স্ট্রাগল লাগে এর পেছনে। আয়ুষ শর্মার ওই জীবনটা কখনো ভেবে দেখেছেন যে সালমান খানের পা ধরে বসে থাকছে, সালমান খানের পেগ বানিয়ে দিচ্ছে, তবে একটা সিনেমা পাচ্ছে বছরে? কত স্ট্রাগল, কত লোকটার কষ্ট। এই যেমন আপনারা আমারও তো স্ট্রাগলটা বোঝেন না। এই যে সাবস্ক্রাইবার পেতে কত স্ট্রাগল লাগে জানেন? কত বলি আপনাদের, তবুও কি আপনার স্ট্রাগলটা আপনারা বুঝতে পারছেন? জোকস পার্ট, রুসলান দেখলাম, রুসলানের মধ্যে সবাই খারাপ জিনিস বলছে, আমি তো মুভিটার মধ্যে ভালোই জিনিস দেখতে পেলাম, আমি তো খারাপ কিছু দেখতে পেলাম না। আর মুভিটা দেখে কেন জানেন লেট হলো আমার রিভিউ করতে? কারণ সিনেমাটার কনসেপ্টটা এত ভালো, গল্পটা এতটা আউট অফ দ্য বক্স, যেটা দেখে সঙ্গে সঙ্গে রিভিউ করা যায় না। সেটা নিয়ে রিসার্চ করতে হয়েছে আমাকে, সেটা নিয়ে পড়াশোনা করতে হয়েছে, মানে অ্যানালাইসিস করতে হয়েছে সেটাকে নিয়ে, যে এই গল্পটা কিভাবে একটা মানুষের পক্ষে লেখা সম্ভব, এতটা ভিন্ন ধরনের ভাবনা কিভাবে ইন্ডাস্ট্রিতে আসতে পারে। আপনি বললেই বুঝতে পারবেন। এখানে দেখাচ্ছে একটা বাচ্চা ছেলে যার বাবা টেররিস্ট ছিল, সেই বাবাটাকে মারা হয় এবং একটা পুলিশ অফিসার বাচ্চাটাকে অ্যাডাপ্ট করে। সেই বাচ্চাটার এখন একটাই মিশন, সে রতে ভর্তি হবে বড় হয়ে, এবং তার মানে নিজের নামের পাশ থেকে ওই যে টেররিস্ট যে ট্যাগটা তার বাবার জন্য লেগে গেছিল, সেই ট্যাগটাকে সে সরাবে। কত কত আউটস্ট্যান্ডিং একটা গল্প বলুন তো আপনারা, কত ভিন্ন ধরনের ভাবনা, এরকম নতুন ধরনের কনসেপ্ট এর আগে কোথায় দেখেছি আমরা? দেখতেই তো পাইনি। কত কিছু পজিটিভ দিক আছে এর মধ্যে, একটা একটা করে বলছি আপনাদেরকে। এর মধ্যে অভিনয়, একটা অ্যাক্টর, ইমোশন, ড্রামা, অ্যাংরি মানে যখন মারপিট করছে, অ্যাকশন, কমেডি, প্রত্যেকটা জায়গায় সেম এক্সপ্রেশন দিতে পারবেন আপনি? পারবেন দিতে? তাহলে আপনি ক্রিটিসাইজ কেন করছেন? অ্যাকচুয়ালি আপনি জ্বলেন, আপনি আয়ুষ শর্মার মতো অ্যাক্টরের থেকে তার অ্যাক্টিং দেখে জ্বলেন, যে আপনি এই কমেডি, অ্যাকশন, ড্রামা, রোম্যান্স প্রত্যেক জায়গায় এক এক্সপ্রেশন দেওয়ার ক্ষমতা আপনার আমার মতো মানে নিম্ন মানের, তুচ্ছ মানের লোকের নেই, আয়ুষ শর্মার আছে। এখানে মুভিটার রাইটিং আর এক্সিকিউশন এত ভালো হয়েছে সেটা কি বলবো। এমন একটা রাইটিং মানে লেখা হয়েছে, সেই রাইটিংটা দেখতে দেখতে আপনার মনে হবে যে আপনি কোনো মানে উপন্যাস পড়ছেন, যেটা আপনার 3 থেকে 4 দিন সময় লাগছে দেখতে দেখতে। এখানে এক্সিকিউশন, এইখানে 2 ঘন্টা 15 মিনিটের সিনেমাতে 1 ঘন্টা স্লো মোশন শট। এই স্লো মোশন গুলো দেখার পরে আমি মানে মুভিটা শেষ করলাম, 1 ঘন্টা স্লো মোশন শট আছে পুরো সিনেমাতে আপনি যদি দেখেন। তারপরে মুভিটা দেখার পর মাথাটা একটু ব্যথা করছিল, কারণ এত হাই কনসেপ্ট মুভি তো। আমি মায়ের থেকে চা চাইতে গেছিলাম, যে মা একটু চা করে দাও। একটা মুভির ইম্প্যাক্ট একটা লোকের মধ্যে কতটা পড়তে পারে জানেন? আমি মাকে এইভাবে বলছি, মা আমাকে 1 কাপ চা করে দাও। আমি স্লো হয়ে গেছি। একটা লোকের ওপর একটা সিনেমার ইম্প্যাক্ট, কান্না পেয়ে যাচ্ছে আমার। আপনি বিশ্বাস করুন, আমি এরকম ধরনের আমার ভেতর থেকে নড়ে গেছি আমি। সিরিয়াসলি অ্যাক্টিং মার্ভেলাস। এখানে যে হিরোইনকে দেখলে আপনার গরম হয়ে যাবে, মানে মানে মাথা গরম হয়ে যাবে আর কি। হিরোইনটা ঠিকঠাক ছিল। জাগাবাতি বাবু, যে নিজের হয়তো লোন ফোন বেশি নিয়ে ফেলেছে, যেটা শোধ করার জন্য সিনেমা করতে হয়েছে, কত কিছু স্যাক্রিফাইস থাকে একটা সিনেমার পেছনে। আপনারা খালি বলেই যাচ্ছেন যে বাজে হয়েছে বাজে হয়েছে। অ্যাকশন গুলো কোথায় বাজে বলুন তো? প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্স দেওয়ার পর ওই যে আয়ুষ শর্মার যে এক্সপ্রেশন, যে ভাই আমি মেরে দিলাম, সলমান ভাই আমি মেরে দিয়েছি লোকটাকে, ওয়াও, এই 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 এক্সপ্রেশন কোথায় পাবেন? এই অ্যাকশন কোথায় পাবেন বলুন তো? এখানে ডায়লগ রাইটিং, এখানে এক জায়গায় বলা হচ্ছে एजेंट बनने से पहले एक्टर बनो। साला वही तो नहीं हो रहा है बे, एक्टर ही तो नहीं बन पा रहे हम, एक्टिंग ही तो नहीं कर पा रहे, बाकी सब कर पा रहे, एक्टिंग छोड़ के एक्टिंग बस नहीं हो रहा है। সিরিয়াসলি বলছি ভাই, মানে আমার কাছে কত টাইম, এতদিন বাদে আমি রুসলান মুভিটা দেখলাম সাহস করে। মানে মাথা যন্ত্রণা করবে আপনার রুসলান দেখলে। মানে গা এত মানে শরীরে মানে এত মানে রাগ ধরছিল না নিজের উপর, যে আমি কিভাবে রিভিউ করবো, এটা রিভিউ দেওয়ার জন্য এত নিচু মানের সিনেমা দেখতে হচ্ছে।
সিনেমাটার মধ্যে কিচ্ছু ভালো নেই, বিশেষ অ্যাকশন থেকে শুরু করে কমেডি, মানে কমেডি তো যাচ্ছে তাই কমেডি। একটা আর এখন তো অফিসার, মানে আমার ইউটিউবের ভিডিও করার থেকে ইজি হচ্ছে অফিসার হওয়া। যে কেউ অফিসার হয়ে যাচ্ছে ভাই, ঘুম থেকে উঠলো অফিসার হয়ে গেল। অফিসার যে কোনো মিশনে চলে যাচ্ছে, কারোর কথা মানছে না, ধূপধাপ রোম্যান্স চালু হয়ে গেল। কোথা থেকে ইমোশন আসছে, কোথা থেকে ড্রামা চলে যাচ্ছে বেরিয়ে, বই শেষ হয়ে গেল বুঝতেও পারলাম না ভাই। 2 ঘন্টা 15 মিনিট আমি দেখে ফেললাম। প্যাথেটিক, সিরিয়াসলি বলছি প্যাথেটিক। এর মধ্যে কি পজিটিভ কিছুই নেই? দুটো জিনিস পজিটিভ লেগেছে, ওটা বলে দিই। একটা হচ্ছে আজারবাইজান মানে একটা আছে, অ্যাকশন সিকোয়েন্স আছে, ওটা বেশ ভালো ডিজাইন করা হয়েছে, ওটা ভালো লেগেছে। আর একটা সিন আছে যেখানে আয়ুষ শর্মা ঝাঁপ দেবে ছাদ থেকে, আর ওর মানে জগপতি বাবুকে গুলি করবে, গুলিটা এসে কাঁধে লাগবে, ওই সিনটা ভালোভাবে শুট করা। ওইখানে স্লো মোশনটা খুব ভালো লেগেছে দেখতে। আসলে এত স্লো মোশন না, ওই একটা স্লো মোশন একদম অ্যাপ্রোপ্রিয়েট লেগেছে ওই সিনটা। এই দুটো ছাড়া এই সিনেমার মধ্যে কিচ্ছু ভালো লাগেনি, বিশ্বাস করুন। যাদের টাইম আছে তারা গিয়ে দেখুন, যাদের টাইম নেই আমি তো টাইম বাঁচিয়ে দিলাম রিভিউটা করে। যাদের না দেখার তারা দেখবেন না, ঘরের অন্য কাজ করুন, কাজে দেবে। রিভিউটা কেমন লাগলে জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।